আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আজকের একটি ভিডিওতে আমি আপনাদেরকে আমার খামারের হাঁসের যে খামার তার একটা পুরো আপডেট আপনাদেরকে জানাবো ইনশাআল্লাহ। তো শেষ পর্যন্ত সবাই থাকবেন, আমার ভিডিও দেখবেন এবং লাইক কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন চ্যানেল। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন এখানে কিন্তু হাঁসের যতটুকু দেখতে পাচ্ছেন তাতে সংখ্যা হচ্ছে আমার এখানে প্রায় 70-এর কাছাকাছি। তো 70-এর কাছাকাছি হাঁসের বাচ্চা এগুলো আমি প্রজেক্ট হিসেবে শুরু করেছি। তো এগুলোর বেশিরভাগই হচ্ছে আমার ব্ল্যাক হোল জাতের হাঁসের বাচ্চা। তো এই বাচ্চাগুলোকে আমি একটা বড় আকার দেওয়ার জন্য, ফার্মিং বড়োভাবে করার জন্য এগুলোকে প্যারেন্টস তৈরি করব এবং প্যারেন্টস থেকে ডিম উৎপাদন করে আমার খামারকে আরও বড় আকারে সাজাবো ইনশাআল্লাহ। তো যারা ভিডিও দেখতে পাচ্ছেন, আমি আমার অভিজ্ঞতার আলোকে কয়েকটি কথা বলবো, সবাই মনোযোগ দিয়ে শুনবেন। তো আমি এই ভিডিওতে আপনাদেরকে যেটা স্পষ্টভাবে দেখাচ্ছি যে আমি কিন্তু যখন এই বাচ্চাগুলো প্রথম কি ক্রয় করার সময় থেকে শুরু করে প্রায় আজকে 20 দিন, এই 20 দিন অবধি এ পর্যন্ত বিভিন্ন প্রকার ঝামেলার সম্মুখীন হতে হয়েছে আমাকে। এই সমস্যাগুলোর মধ্যে প্রধান যে সমস্যাটা হয়েছিল প্রথম অবস্থায়, তো বাচ্চাগুলো যখন আমি নিয়ে আসার পর এই বাচ্চাগুলো তখন প্রথম অবস্থায় কিছুই খাইতে চাইছিল না। তো আমি প্রথমে এদেরকে লাইসোবেটের পানি এবং গ্লুকোলাইট, যেটাকে বলা হয় রেনালাইট, ছিল আমার কাছে, স্যালাইন জাতীয় দিলাম। তো দেওয়ার পরে দেখি যে বাচ্চাগুলোর শরীরে এবং তরতাজা, সবগুলোই প্রায় দৌড়াচ্ছে এমন একটা অবস্থা। তো এদেরকে প্রথম খাদ্য দিলাম একটু একটু ফিড এবং পাশাপাশি কিছু মুড়ির সঙ্গে লাইসোভেট এবং অন্যান্য ওষুধ, যেটা রেনামাইসিন, নাভি শুকানোর জন্য, এটা একসঙ্গে পানিতে ভিজায় এদেরকে কয়েকদিন খাওয়ালাম। তো এতে করে আমার হলো কি, বাচ্চাগুলো প্রথমে যে নাভি ইনফেকশন হওয়ার একটা ব্যাপার ছিল, জটিলতা ছিল, সেখান থেকে আমি মূলত রেহাই পেলাম। তো এই অবস্থায় যখন আমি বাচ্চাগুলোকে লালন পালন করতেছি, তো এরপরে সময় এসে গেলো আমার প্রথম 14 থেকে 17 দিন। আমি মূলত হাঁসের যে ভ্যাকসিনগুলো করে থাকি, প্রথম যেটা ভ্যাকসিন করে থাকি ডাক প্লেগের ভ্যাকসিন। তো এই ডাক প্লেগের ভ্যাকসিন দেওয়ার জন্য আমি 14 দিন থেকে 17 দিন, 3-4 দিনের ভিতরেই এগুলো দিয়ে থাকি। তো গেলাম আমি সরকারি হাসপাতালে, গিয়ে দেখি যে হাসপাতালের মধ্যে কোনো ডাক প্লেগের ভ্যাকসিন নাই। তো বাধ্য হয়ে আমি তাদেরকে জিজ্ঞেস করলাম যে এই প্লেগের ভ্যাকসিন আমি কবে পাবো, কোথায় পাবো, কোন দিন পাবো আপনাদের কাছে। তো তারা আমাকে 1 সপ্তাহ সময় দিল। তো আমার 1 সপ্তাহ সময় যদিও তারা দিয়েছে, কিন্তু আমার তো 1 সপ্তাহ 3 দিনের ভিতরেই দরকার। তো আমি এরপরে কি করলাম, যে তাদেরকে বললাম যে আপনারা বলেন আমি এখন কোথায় পেতে পারি, কিভাবে পেতে পারি। তো তারা বললো যে ভাই, আপনি তাহলে একটা কাজ করেন, যেহেতু আপনি আমাদের এখানে পাবেন না ডাক প্লেগের ভ্যাকসিন, তো আপনি সরাসরি কোনো ফার্মেসি থেকে নিয়ে আসেন। এতে করে আপনার যদিও বা টাকা বেশি পড়বে, কিন্তু আপনার সময় মতো যেটা চাচ্ছেন সেটা অবশ্যই পাবেন। তো আজকে যেগুলো এই ভিডিওতে দেখতে পাচ্ছেন, এগুলোর বয়স প্রায় 10-এর কাছাকাছি। ডাক প্লেগের ভ্যাকসিন আরও কয়েকদিন পরে আমি দেব। তো এই দেখতে পাচ্ছেন প্রতিদিনই যেহেতু আমি আপডেট নিয়ে আসতেছি। এই যে মুরগিটা দেখতে পাচ্ছেন আমার এখানে, এই মুরগিটা হচ্ছে 2-একটা ডিম ছিল এর সঙ্গে। তো এই ডিম থাকার কারণে ও মনে করেছে যে সবগুলো বাচ্চাই ওর। তো সপ্তাহে 2-1 দিন এইভাবে এই কচুরি পানা, তো ছোটো ছোটো পানাগুলো দিলে এদের খাওয়ার একটা রুচি থাকে, এই জন্য এদেরকে খাওয়াইছি প্রথম অবস্থায়, পেট ক্লিয়ার রাখার জন্য, পেটের ভারসাম্য রক্ষার জন্য। যদি কোনো সময় আপনারা এই হাঁস পালনের ক্ষেত্রে দেখেন যে প্রচুর পরিমাণে বাচ্চাগুলা চুনা পায়খানা করতেছে, ঠান্ডা লেগে গেছে কিংবা কোনো ভাইরাস আক্রমণ করছে, তো তাদেরকে সেই সময় আপনি অবশ্যই এরকম ছোটো ছোটো পানা, অ্যাজোলা যেগুলাকে বলা হয়, এগুলো নিয়ে এসে খাইতে দেবেন। এতে করে পেটের ভারসাম্য রক্ষা হবে এবং চুনা পায়খানা থেকে একটা মুক্তি পাবে। এটা একটা আমার অভিজ্ঞতার কথা আপনাদের কাছে শেয়ার করলাম। এরপরে দেখা যায় যে এই বাচ্চাগুলো যখন 12 থেকে 13 দিন বয়স,
আমার 14 দিনে কিন্তু আমি ডাক প্লেগ ভ্যাকসিন দেবো। তো এদের প্রায় 10 দিন বয়স হয়ে গেছে, তো এখনও ছোটো। তো যখন একটু একটু বড় হবে আমি এদেরকে ডাক প্লেগ ভ্যাকসিন দেওয়ার পর দ্বিতীয় স্টেপের আবার 21 দিন পর, অর্থাৎ আমি যে তারিখে দিয়েছি সামনের 20 তারিখে এটার একটা নতুন ডেট আসবে, সেই তারিখে আমি আবার এগুলোকে ডাক প্লেগের বুস্টার ডোজ করব। তো এই ভিডিওতে আমি আপনাদেরকে যেটা বোঝাতে চাচ্ছি, প্রথম অবস্থায় আপনারা বাচ্চাগুলোকে কীভাবে লালন পালন করবেন। প্রথমে যখন মুড়ির সঙ্গে রিনামাইসিন প্লাস লাইসোভেট এগুলো মিক্সার করে 1 বেলা 2 বেলা করে খাওয়ালেন। খাওয়ানোর পর বাচ্চাগুলোর তরতাজা থাকলো, খাবার রুচি থাকবে, নাভি শুকাইতে থাকবে ধীরে ধীরে। তো আপনারা রিনামাইসিনের পাশাপাশি শেফা 1 দিতে পারেন, কিংবা আরও একটা ওষুধ আছে অ্যান্ড্রোমক্সিন একটা ওষুধ আছে, এরকম জাতীয় একটা ওষুধ আছে, এটা বাজারে পাওয়া যায়। তো কম দামের মধ্যে সবচেয়ে রিনামাইসিনের নাভি শুকানোর জন্য খুব বেটার। তো সেগুলো নিয়ে আসবেন, নিয়ে এসে যখন তাদেরকে খাওয়াবেন দেখবেন যে এগুলো ধীরে ধীরে সবগুলোই বড় হচ্ছে। তো আমি কিন্তু ডাক প্লেগের ভ্যাকসিন দিয়ে দিয়েছি। এখন যে বাচ্চাগুলো আপনারা দেখতে পাচ্ছেন এগুলোকে ডাক প্লেগের ভ্যাকসিন দেওয়ার 3 দিন হয়ে গেছে। এগুলোর বয়স এখন প্রায় 17 থেকে 18 দিন বয়স। 18 দিন বয়সের বাচ্চাগুলো এখন দেখতে পাচ্ছেন আপনারা, এখন কিন্তু মোটামুটি এরা অনেক চালাক। এখন এদেরকে বাড়িতে ছেড়ে দিলে সরাসরি আমাদের বাড়ির পাশে একটা ডোবা আছে, তো সেখানে এসে তারা খুব দ্রুত এসে নেমে যায়। এবং গত 2-1 দিন আগে এমন একটা অবস্থা হয়েছিল যে ওরা আমি ওদেরকে মাঠে ছেড়ে দেওয়ার সঙ্গে সঙ্গে ওরা এমনভাবে দৌড় দিতে শুরু করছে, প্রায় আধা কিলোমিটার পর্যন্ত তারা চলে গেছে, এবং 10 কি 12টা বাচ্চা এরকম আলাদা হয়ে গেছে। তো আমি টেনশনে ছিলাম যে হঠাৎ করে এগুলো হারিয়ে যায় কিনা। তো এগুলো প্রথম অবস্থায় একটু চঞ্চল ভাব নিয়ে আসার জন্য আপনারা যখন নাভি শুকানোর জন্য রিনামাইসিন লাইসোভেট এগুলো খাওয়াবেন, এবং 6-7 দিন যখন বয়স হবে তখন থেকে থায়াবিন খাওয়ানো শুরু করবেন। এতে করে হবে কি যে বাচ্চার পাগুলো শক্ত হবে, এবং 14 দিন 15 দিনের বেলায় ডাক প্লেগের ভ্যাকসিন দিতে অনেক সুবিধা হবে। তো আমি যখন ডাক প্লেগের ভ্যাকসিন এগুলোকে দিই, মাংসেও খুঁজে পাওয়া যাচ্ছিল না, ছোটো যেহেতু, তারপরও খুঁজে বের করে করে ডাক প্লেগের ভ্যাকসিন আমি অবশ্য দিয়ে দিছি। তো এগুলোর বয়স আজকে যেহেতু প্রায় 20 দিনের কাছাকাছি, 7 তারিখে নিয়েছিলাম, আজকে তারও বেশি হবে, 20-22 দিনের কাছাকাছি। তো আমি সম্পূর্ণ খামার নিয়ে আলহামদুলিল্লাহ সুস্থ আছি, এখনও কোনো প্রকার সমস্যা হয়নি। তো মাঝখানে তো বন্ধুরা, আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য সবাই দোয়া করবেন। আল্লাহ হাফেজ।